বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য আমাদের যে আন্দোলন, অবিলম্বে জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখটা ঘোষণা করতে হবে এবং জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির জন্য আগে একটা আদেশ জারি করতে হবে। রাজনৈতিক পরিস্থিতি উত্তরণে আমরা আশা করব ৮ দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ চেয়েছেন এবং জাতীয় সংকট নিরসনে আমাদের যে প্রস্তাবনা নিয়ে নিয়মতান্ত্রিক এবং অস্থিতিশীলতা সৃষ্টি না করেন শান্তিপূর্ণ উপায়ে এই গণদাবি পূরণের জন্য সাক্ষাৎই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা বলে আমাদের শীর্ষ ৮ নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার কাছে সাক্ষাতের সময় চেয়েছেন। ওনারা সময় দিবেন বলে কথা দিয়েছেন। আজ উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আমাদেরকে সেই সময় জানাবেন বলে তারা প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা অপেক্ষা করছি। আমরা আশা করি সরকারের বোধোদয় হবে এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিনিধিত্বকারী এই ৮টি দলের শীর্ষ নেতার সাথে অবিলম্বে সাক্ষাতের সময় দিয়ে জাতির এই রাজনৈতিক সংকট নিরসনের একটি সুষ্ঠু শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবার ব্যাপারে প্রধান উপদেষ্টা এগিয়ে আসবেন। এই সংকট নিরসনে যত দেরি হবে ততই কিন্তু অপরাধীরা, সমাজ বিরোধীরা নানান নতুন নতুন চক্রান্তের সুযোগ পাবে। আমরা সরকারকে দেশ গঠনে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে এটি সুষ্ঠু নির্বাচনের প্রতি এগিয়ে যেতে সবসময় সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম, এখনো আমরা প্রস্তুত আছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকসুর নেতৃত্বে যারা আছে, আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখেছেন, আজকে সকাল থেকে বিশাল মিছিলের মধ্য দিয়ে রাজধানীর ঢাকা ক্যাম্পাস, টিএসসি, বিশ্ববিদ্যালয় অঙ্গন আজকে নাশকতাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধের স্লোগানে উচ্চকিত করে তারা রাজধানী ঢাকাকে জনতার দখলে রেখেছে। সবসময় তো ষড়যন্ত্রকারীরা জাতির মধ্যে কোনো অনৈক্য বিভেদের সুযোগ পেলে এটা কাজে লাগাবার চেষ্টা করে থাকে। তা আমরা মনে করি যে বিএনপি, তাদেরকেও আমরা দেশপ্রেমিক রাজনৈতিক দল মনে করি, তারাও ফ্যাসিবাদ সংগ্রামে আমাদের সহযোদ্ধা। এই সংকটকে এমন জায়গায় তারা নিয়ে যাবেন না। আমরা একটা পরমত সহিষ্ণুতা এবং জাতির মৌলিক ইস্যুতে একটা জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করে নাশকতাকারীদের অবশিষ্ট চক্রান্তটা আমরা নিঃশেষ করে দিতে পারি। এটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশে একটা ঐক্যমত গড়ে তোলে। সেজন্য আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারও যেমন সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছে, আমাদের জামাত ইসলামীর পক্ষ থেকেও, আমাদের নেতৃত্বের পক্ষ থেকেও বিএনপি সহ সবার প্রতি এই আহ্বান জানানো হয়েছিল এবং আমাদের ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দ কিন্তু একই আহ্বান জানিয়েছেন। আমরা সব সময়ে জামাত ইসলামী সহ 8 দল উদারভাবে সব দলের মধ্যে আলোচনার ভিত্তিতে এই সংকট নিরসনের পক্ষপাতী, আমরা সেজন্য প্রস্তুত আছি। প্রথম কথার জবাবটা দিই, আমরা বলবো না যে রাজপথে সবাই ছিল না, অনেক দলই কিন্তু ছিল। বিএনপিকেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছে, মিছিল করেছে। আমরা রাজনৈতিক দল হিসেবে 8 দল, ছাত্র সংগঠন সবাই ছিল। তবে 30-31 দলের সব দলের সাংগঠনিক শক্তি অবস্থান তো একই রকম নয়, অনেকের অবস্থান তৎপরতা হয়তো দৃশ্যমান হয়নি। তা আমরা বিশ্বাস করি যে এই ফ্যাসিস্টদের অপতৎপরতার বিরুদ্ধে সবাই কম বেশি রাজপথে ছিল। আমরা এটির সুধারণা আমরা তাদের ব্যাপারে রাখি। আমরা তো মনে করি এখন ট্রাইব্যুনালে যেটা হচ্ছে এটা একটা ফেয়ার ট্রায়াল হচ্ছে। এখানকার প্রসিকিউশন, এখানকার যারা জাস্টিস আছেন, সাক্ষ্য সব কিছু খুব ফ্রি এবং ফেয়ার, ওপেন কোর্টে, মিডিয়াতে জাতি চার্জ যেদিন গঠন হচ্ছে, সাক্ষ্য সব কিছু মিডিয়া কিন্তু দেখতে পাচ্ছে। সেজন্য আমরা মনে করি যে প্রসিকিউশন এবং জাজমেন্টের সাথে যারা রিলেটেড জাস্টিস যারা আছেন, তারা ট্রাইব্যুনালের এক্ষেত্রে যে বিদ্যমান আইনে তাদের অপরাধের বিবেচনায় যদি সর্বোচ্চ সাজা তাদের প্রাপ্য হয়, তাহলে সেই বিবেচনায় সর্বোচ্চ সাজাই তাদের দেওয়া উচিত। এখানে কোনো ইনজাস্টিস করা উচিত না। এটা আমরা আইন এবং বিচারকদের উপরে আমরা ছেড়ে দিয়েছি।